Hey everyone, welcome back to Education Center. I hope all you are fit and fine and you are practicing grammar every single day and spoken English. Okay, so আজকে আমরা আবার ডেইলি কিছু সেন্টেন্স অর্থাৎ ডেইলি স্পোকেন ইংলিশের কিছু সেন্টেন্স নিয়ে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ আর আজকের ডে হচ্ছে আমাদের 8 মানে 8টা দিন আমরা আজকে নিয়ে কন্টিনিউ করতে চলেছি। ওকে, সো দেখো প্রথমে একটা কথা বলি, আমরা কিন্তু যখন স্পোকেন ইংলিশ বড় বড় মানে যেগুলো না জানলেই নয়, হয়তো এমন কিছু স্পোকেন ইংলিশ আছে যেগুলো কিন্তু খুবই টাফ স্পোকেন ইংলিশ, সেগুলো কিন্তু আমরা জানি, কিন্তু বেসিক যে স্পোকেন ইংলিশ বেসিক্যালি যেগুলো আমরা ডেইলি ইউজ করে থাকি, ঘরে যেগুলো আমরা কনভারসেশন করতে থাকি বা কারোর সঙ্গে কথা বলতে থাকি, কারোর সঙ্গে মানে সিম্পল যেভাবে আচরণ আমরা করি সেই সমস্ত কথাগুলো কিন্তু আমরা ইংলিশে বলতে গেলে থতমত খাই। আমরা ঠিক বুঝতে পারি না যে কোনটা দিয়ে স্টার্ট করব, কোনটা দিয়ে শেষ করব। সো চলো আজকের ভিডিওটা আবার একটা ডেইলি স্পোকেন ইংলিশের ওপর। সো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস স্টার্ট। সো আজকের যে সেন্টেন্সটা দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করছি সেটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স, যেটা হচ্ছে এটা হচ্ছে আমি আমি চিনি ছাড়া আমি চিনি ছাড়া চা খাই। আমি চিনি ছাড়া চা খাই। ওকে, আমি চিনি ছাড়া চা খাই, এই সেন্টেন্সটা যারা চিনি ছাড়া চা খায় তারাই বলতে পারে। এই সেন্টেন্সটা আমরা বলে থাকি, ডেইলি লাইফে আমরা ইউজও করে থাকি, বাট এর ইংলিশটা কি হবে সেটা আমরা বুঝতে পারি না। তো চলো এর ইংলিশটা দেখে নিই। বেসিক্যালি খাই, খাওয়া, এই অর্থে আমাদের খাওয়ার ইংরেজি হলো ইট, বাট এখানে কি রয়েছে চা। চা তো আমরা খেতে পারি না, চা পান করতে হয়। ওকে, সো এখানে আমি এখানে অর দিয়ে লিখে দিতে পারি পান করি, বাট এখানে আমরা লিখবো কিন্তু খাই, লিখতে হবে আমাদের খাই। ওকে, লিখতে কিন্তু হবে আমাদের খাই। আমি চিনি ছাড়া চা খাই। দেখো ভালো করে, আমি খাই চা, আমি খাই চা চিনি ছাড়া, ছাড়া চিনি এরকম। I drink tea, I drink tea without sugar, without sugar। ভালো করে দেখো সেন্টেন্সটা আমার কি বললাম। I drink tea without sugar, আমি চিনি ছাড়া চা খাই। I drink tea without sugar, I drink tea without sugar, I drink tea without sugar। স্পোকেন ইংলিশের সঙ্গে গ্রামাটিক্যালি সবসময় কিন্তু মিল হয় না, এটাও মিলিয়ে রাখতে হবে। এটা আমাদের যখনই স্পোকেন ইংলিশ আমরা শিখব তখন গ্রামারের দিকে বেশি আমাদের ভাবনাটা নিয়ে গেলে হবে না, তখন জাস্ট আমাদের ইংলিশটা বলার ভাবনাটা নিয়ে আসতে হবে এবং প্র্যাকটিস করে যেতে হবে। আর স্পোকেন ইংলিশ আমি তো অলওয়েজ বলি যে স্পোকেন ইংলিশ বলতে হবে আর লিখতে হবে। স্পোকেন ইংলিশ অলওয়েজ বলে যেতে হবে, বলতে বলতে প্র্যাকটিস করতে হবে, এটাই হচ্ছে স্পোকেন ইংলিশ। ওকে, সো আমি চিনি ছাড়া চা খাই। I drink tea without sugar, I drink tea without sugar। এবার থেকে ইংলিশটা বলতে পারবে যে আমি চিনি ছাড়া চা খাই, এর ইংলিশ কি? I drink tea without sugar, I drink tea without sugar। ওকে, চলো নেক্সট সেন্টেন্সটা আমরা দেখে নিই। আমি আমি আর সামলাতে আমি আর সামলাতে পারছি না, আমি আর সামলাতে পারছি না। নেক্সট সেন্টেন্স, আমি আর সামলাতে পারছি না। লেটস সি, আমি আর সামলাতে পারছি না, এই সেন্টেন্সটা আমরা ডেইলি ইউজ করে থাকি, বাট আমরা ইংলিশটা জানি না। এই সেন্টেন্সটা আমরা কখন ইউজ করে থাকি? ধরো তোমার মা, ধরো তুমি যখন ছোট ছিলে, বা ধরো তোমার কোনো একটা ছোট ভাই কিংবা বোন আছে,
তোমার সেই বোন মাকে প্রচুর বায়না করছে, বা ভাইটা মাকে প্রচুর বায়না করছে, মা আমাকে এটা করে দাও, মা আমাকে ওটা করে দাও। দেন তখন তোমার মা একটু রেগে গিয়ে বলে নাকি যে আমি আর সামলাতে পারছি না, আমি আর সামলাতে পারছি না, বলে তো যে আমি আর সামলাতে পারছি না, এদেরকে নিয়ে আমি আর সামলাতে পারছি না। ওকে, সো এর যে ইংলিশটা সেটা হচ্ছে, দেখে নাও, I can't handle, সামলানো ইংরেজি হচ্ছে হ্যান্ডেল, হ্যান্ডেল ইট, আর সামলানো হচ্ছে হ্যান্ডেল ইট। ওকে, হ্যান্ডেল ইট এনি মোর, এনি মোর। দেখে নাও সেন্টেন্সটা একবার, I can't handle it anymore, I can't handle it anymore, আমি আর সামলাতে পারছি না, আমি আর সামলাতে পারছি না। ভালো করে দেখো, আমি আর সামলাতে পারছি না, আমি দেখো এটা কিভাবে আছে, দেখো I can't handle it, আমি পারছি না সামলাতে, anymore, anymore-টাকে এটা এখানে ইউজ করতে কিভাবে ইউজ করেছে, আর এর জন্য, মানে কোনোভাবেই নয় আর কি। anymore বলতে চেয়েছে যে আমি আর কোনোভাবেই এদেরকে সামলাতে পারছি না, মানে একদম নিরুপায়, এরকম বোঝাতে এখানে anymore-টা ইউজ হয়েছে। ওকে, যে I can't handle it anymore, I can't handle it anymore। স্পোকেন ইংলিশ কিন্তু বলতে হবে, বলার সাথে সাথে তোমাকে প্র্যাকটিস করতে হবে। I can't handle it anymore, আমি যখনই বলছি তোমাকে তখনই কিন্তু তৎক্ষণাৎ তুমি বলার চেষ্টা করো, তাহলে কিন্তু এইভাবে মানে আমি যতবার বলছি আমার সঙ্গে তোমরা কনভারসেশন করতে থাকলে কিন্তু কি হবে, আমাদের রুটটা স্ট্রং হয়ে যাবে, আরো স্ট্রং হয়ে যাবে। ওকে, সো নেক্সট সেন্টেন্স, আর সেন্টেন্স নাম্বার 3, সেন্টেন্স নাম্বার 3, আমি মজা করছি না, আমি মজা করছি না, আমি মজা করছি না। ওকে, এই সেন্টেন্সটা আমরা কখন বলি, ধরো তুমি কোনো কাউকে একটা কথা বলছো, সিরিয়াসলি কোনো একটা কথা বলছো, সিরিয়াসলি কথা বলছো, বাট সেটাকে মজার দৃষ্টিতে নিচ্ছে, দেন তুমি তখন তাকে বললে যে আমি কিন্তু মজা করছি না, আমি এটা একদম সিরিয়াস, আমি মজা করছি না। ওকে, সেই ইংলিশটা আমরা এটা ডেইলি ইউজ করে থাকি, এবং এই ইংলিশটা আমরা প্রচুর, মানে এর বাংলাটা আমরা প্রচুরভাবে ইউজ করি, যে আমি কিন্তু মজা করছি না, তুমি কিন্তু এভাবে মজা করছো, আমি কিন্তু মজা করছি না তোমার সাথে, এটা বলে থাকি তো প্রায় আমরা। সো এর ইংলিশটা কিন্তু আমরা জানি না এখন পর্যন্ত। ইংলিশটা হলো, মজা করা ইংরেজি হলো কিড, কিড। সো I am not kidding, I'm not kidding। ভালো করে দেখো, আমি মজা করছি না, I'm not kidding, I'm not kidding, আমি মজা করছি না, I'm not kidding। এরপর থেকে ইংলিশটা ভালো করে বলতে পারবে, I'm not kidding, I'm not kidding, আমি মজা করছি না, কিন্তু আমি এই বিষয়টা একদম সিরিয়াস, I am serious, I am serious, I am not kidding, I am serious। ওকে, এরপর দেখো তোমাদের একটা কথা বলে দিই, যদি কারোর এগুলো লিখতে, আমার বলার সঙ্গে সঙ্গে যদি কারোর লিখতে অসুবিধা হয়, তাদেরকে বলি যখন আমি সেন্টেন্সটা একদম শেষ করে বোর্ডটা মোছার জন্য যাব, তখনই কিন্তু তোমরা এই সেন্টেন্সটা বা এই বোর্ডের এই ইয়েটা স্ক্রিনশট করে নিতে পারো। স্ক্রিনশট মারার জন্য আমি একটু টাইম দিয়ে দিলাম তোমাদেরকে। চলো, নাও 3 সেকেন্ডস, 3 2 and 1, চলো এরপর নেক্সট সেন্টেন্সগুলো আমরা দেখে নিই। Now the next sentence is sentence number 4. কিছু দিনেরই তো কথা
কিছু দিনেরই তো কথা। এই সেন্টেন্সটা আমরা কখন কাউকে বলে থাকি? ধরো তোমার বাড়িতে বা তোমার যে কোনো একটা জায়গায় কোনো একটা লোক বা কোনো একজন মানুষ তোমাদের বাড়িতে এসেছে, যার উপস্থিতি কিন্তু তোমার মোটেই ভালো লাগছে না, বা যার আচরণগুলো তোমার একদমই ভালো লাগছে না। সো তাকে তুমি কি টলারেট কি করতে পারছো না, তাকে জাস্ট তুমি টলারেট করতে পারছো না। তখন তোমার মাকে যদি বলো, মা আমি মানুষটাকে না একদম টলারেট করতে পারছি না, প্লিজ ইনি কবে যাবেন বলুন তো, এরকম যদি বলি, তোমার মা তখন কি বলবে? কিছুদিনই তো ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে না, কিছুদিনই তো ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে দে। এই কথাটা, কিছুদিনই তো ব্যাপার, এই কথাটা আমরা তখন বলে থাকি যখন আমরা কাউকে টলারেটই করতে পারি না এবং কেউ আমাকে অ্যাডভাইস করবে যে এটা তো কিছুদিনেরই ব্যাপার, একটু মানে টলারেট করে নে, একটু অ্যাডজাস্ট করে নে। ওকে, সো এই সেন্টেন্সটার ইংলিশটা হবে, এই সেন্টেন্সটার ইংলিশ হবে, it is a matter, it is a matter for few days, for few days, for few days. Okay, it is a matter for few days. ভালো করে দেখো না, it is a matter for few days, it is a matter for few days, কিছুদিনই তো কথা, কিছুদিনেরই তো কথা, it is matter for few days, it is not matter for few days। এখানে কথাটা এখানে কি বলতে চাইছি, ম্যাটার মানে হলো ব্যাপার, ম্যাটার মানে হলো ব্যাপার, বাট এখানে ব্যাপার মানে কথা, কথা মানে ব্যাপার, কিছুদিনই তো ব্যাপার এরকম, বা কিছুদিনই তো কথা। ওকে, ইট ইজ আ ম্যাটার ফর ফিউ ডেজ, এটা তো কিছুদিনেরই কথা, তো কিছুদিনেরই কথা, কিছুদিনের জন্যই, কিছুদিনেরই তো কথা, বা কিছুদিনই তো ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে নাও। ওকে, নাও দ্য নেক্সট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 5, সেন্টেন্স নাম্বার 5, সময়ের সাথে, সময়ের সাথে ভাবনা বদলায়, সময়ের সাথে ভাবনা বদলায়। সেন্টেন্সটা দেখো, সময়ের সাথে ভাবনা বদলায়, সময়ের সাথে ভাবনা বদলায়, সময়ের সাথে ভাবনা বদলায়, ভাবনা বদলায় মানে মানুষ, অনেক মানুষ থাকে যারা সময়ের সঙ্গে সঙ্গে মানে চলতে পারে না, অর্থাৎ মানে মানে পুরনো দিনের ধ্যান ধারণাকেই যারা এখনো পর্যন্ত নিজের সঙ্গে বেঁধে রেখেছে, তারা কিন্তু সময়ের সাথে বদলায় না, তারা কিন্তু সেই পুরনো দিনের ধ্যান ধারণা নিয়েই তারা পোষণ করবে এবং তাদের সেটাই অভ্যাসগত হয়ে থাকবে। ওকে, বাট আমাদের কি করতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, সময় যেরকম পরিস্থিতি করবে সেরকম তোমাকে সেটার উপর মোকাবিলাও করতে হবে। ওকে, সেই সময়ের সঙ্গে চলতে হবে আমাদের, এটাও সেটাই বলেছে যে সময়ের সাথে ভাবনা বদলায়, সময়ের সাথে ভাবনা বদলায়, সময়ের সাথে সাথে আমাদের ভাবনাগুলো কিন্তু বদলে যেতে হবে। 2020 পর 2021 যে ভাবনাটা, সেটাও কিন্তু আমাদের কিছুটা বদলাবে, মানে আমাদের পরিস্থিতি দেখে, আমাদের অভিজ্ঞতার যে কথা বলা হয়েছে সেটাই বলা হয়েছে যে আমাদের সময়ের সাথে সাথে কিন্তু অভিজ্ঞতাও বাড়ে বা ভাবনা বদলায়। কিন্তু যারা এই ভাবনাটা আনতে পারে না, যারা মানে এক কথায় বলা হয় ব্যাক ডেটেড, ওকে, ইংলিশে বলা হয় ব্যাক ডেটেড, মানে পুরনো দিনের মানুষ। ওকে, যারা পুরনো দিনের ধ্যান ধারণা এখনো পোষণ করে যায়, ঠিক আছে, পুরনো দিনের অবশ্যই কিছু ধ্যান ধারণা পোষণ করা উচিত, বাট একদমই সেই পুরনো দিনে পড়ে থাকাটা একদমই উচিত নয়, কারণ তাহলে কিন্তু আমরা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। ওকে, সো এই সেন্টেন্সটার ইংলিশ মিনিংটা কি হবে আমরা দেখে নিই, চলো। চেঞ্জ your thinking, change your thinking, change your thinking, change your thinking over time,
over time. Okay, change your thinking over time. Okay, সময়ের সাথে ভাবনা বদলায়। ভালো করে দেখো, change your thinking over time. Change your thinking over time. Change your thinking over time. Okay, সময়ের সাথে ভাবনা বদলায়। Change your thinking over time. Change your thinking over time. ভালো করে দেখো, change your thinking মানে তোমার ভাবনাটা চেঞ্জ করো, ওভার টাইম মানে সময়ের সাথে সাথে। সময়ের সাথে সাথে তোমার ভাবনাটাও কিন্তু চেঞ্জ করতে হবে, বদলাতে হবে। চেঞ্জ ইওর থিংকিং ওভার টাইম। ওকে, সময়ের সাথে সাথে ভাবনাটাও বদলাতে হবে। ওকে, নেক্সট সেন্টেন্সগুলো আমরা এবার দেখে নিই। Now the next sentence, sentence number 6. এ পর্যন্ত সব ভালো। এ পর্যন্ত সব ভালো। ভালো করে দেখো, এ পর্যন্ত সব ভালো। সেন্টেন্সটা আমরা কখন কখন বলে থাকি? যখন আমরা বলে থাকি যে ধরো কিছু একটা অসুবিধার মধ্যে তুমি যাচ্ছ, দেন তুমি আবার নতুন করে সেই কাজটা তৈরি করছো, ঠিক আছে? তখন কিন্তু যে কাজটাই করছো তুমি, তোমার মা ধরো এসে জিজ্ঞাসা করছে কাজটা এখন ঠিক আছে তো, কাজটা এখন ঠিকঠাক করতে পারছিস তো, কাজটা এখন ঠিকঠাক করতে পারছিস তো, তুমি তখন কি বললে? এই পর্যন্ত সব ভালো। মানে এতদূর যে কাজটা, এখনো পর্যন্ত যে কাজটা করেছি সবটাই মোটামুটি ভালো, ভালোভাবেই কেটেছে। এতক্ষণ পর্যন্ত যে কাজটা করেছি ততটা মোটামুটি ভালো। ওকে, তো এর ইংলিশটা আমরা দেখে নিই। এ পর্যন্ত ইংরেজি হচ্ছে so far. So far everything, so far everything is funny, or sorry, is fine. So far everything is fine মানে এ পর্যন্ত সব ভালো, এ পর্যন্ত সব ভালো। So far everything is fine. Everything is fine. Okay, so far everything is fine. So far everything is fine এর মানে হলো এ পর্যন্ত সব ভালো, এ পর্যন্ত সব কিছু, everything is fine, এ পর্যন্ত সব ভালো। The next sentence, sentence number 7. তোমাকে এখানে পেয়ে ভালো লাগছে। তোমাকে এখানে পেয়ে ভালো লাগছে। ওকে, তোমাকে এখানে পেয়ে ভালো লাগছে। তোমাকে এখানে পেয়ে ভালো লাগছে, এই সেন্টেন্সটা আমরা প্রায় বলে থাকি যে তোমাকে এখানে দেখতে পেয়ে বা তোমাকে এখানে পেয়ে খুবই ভালো লাগলো, বা তোমার সঙ্গে কথা বলে তোমাকে এখানে পেয়ে খুবই ভালো লাগলো। আর আমরা বলে থাকি, ধরো একটা এক্সাম্পল দিই, তুমি তোমার বন্ধুকে ইনভাইট করেছো তোমার বার্থডেতে, তোমার বন্ধুকে ইনভাইট করেছো, বাট যে বন্ধুটাকে ইনভাইট করেছো সেই বন্ধুটার কিন্তু না আসার চান্সই বেশি, মানে তার আশাটা তোমার কাছে একদম অপ্রত্যাশিত, তোমার কাছে প্রত্যাশা নয় তার আশাটা, ঠিক আছে? বাট সেই তোমার বার্থডেতে চলে এসেছে, দেন তুমি তখন তাকে কি বলবে? তোমাকে এখানে পেয়ে ভালো লেগেছে, তোমাকে এখানে পেয়ে ভালো লেগেছে, বা তোমাকে এখানে পেয়ে ভালো লাগলো, তোমাকে এখানে পেয়ে ভালো লাগলো, বা তোমাকে এখানে পেয়ে ভালো লেগেছে। ওকে, তো ইংলিশটা আমরা দেখে নিই, চলো। It is good to have you here. ভালো করে দেখো, তোমাকে এখানে পেয়ে ভালো লেগেছে। It is good to have you here. It is good to have you here. ভালো করে দেখো ইংলিশ সেন্টেন্সটা কি বলেছে। It is good, এটা ভালো, to have you, তোমাকে এখানে পেয়ে,
এটা মানে হলো তোমাকে এখানে পে, টু হ্যাভ ইউ হেয়ার মানে হলো তোমাকে এখানে পে। ইট ইজ গুড, তোমাকে এটা ভালো লাগলো, টু হ্যাভ ইউ হেয়ার তোমাকে এখানে পে। এইভাবে সেন্টেন্সটা তৈরি হচ্ছে ইংলিশে। বাট বাংলায় আমরা কিরকম ভাবে বলবো, তোমাকে এখানে পেয়ে ভালো লাগলো বা তোমাকে এখানে পেয়ে ভালো লেগেছে। ইট ইজ গুড টু হ্যাভ ইউ হেয়ার, ইট ইজ গুড টু হ্যাভ ইউ হেয়ার। ওকে, now the next sentence or sentence number 8. Sentence number 8, তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। ধরো তুমি তোমার বন্ধুকে কথা দিয়েছো যে আমি এই টাইমটার মধ্যে তোর কাছে পৌঁছে যাব। তোমরা ধরো কোনো একটা রেস্টুরেন্টে মিট করবে তোমার বন্ধুর সঙ্গে, বা কোনো বাইরে একটা খোলামেলা জায়গায় তোমরা মিট করবে। তুমি কিন্তু তাকে কথা দিয়েছো যে আমি বিকাল 4:30টার মধ্যে কিন্তু ওখানে পৌঁছে যাব, বাট তোমার লেট হয়ে গেল, ঠিক আছে? তখন তুমি পৌঁছে গিয়েই তাকে তখন কথাটা বলবে যে তোমাকে অপেক্ষায় রাখার জন্য আমি দুঃখিত, বা তোকে অপেক্ষায় রাখার জন্য আমি দুঃখিত, আই এম সরি। তোকে অপেক্ষায় রাখার জন্য আমি দুঃখিত, বা তোমাকে অপেক্ষায় রাখার জন্য আমি দুঃখিত। ওকে, এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা ডেইলি লাইফ কনভারসেশন যেটা করি সেটা কিন্তু প্রত্যেক দিনই বলতে থাকি, বাট আমরা ইংলিশগুলো কিন্তু জানি না, বা ইংলিশগুলো বলতে পারি না বা বুঝতে পারি না, বা অনেকে আছেন বলতে পারেন বা বুঝতে পারেন বাট প্রয়োগ করতে পারেন না। ঠিক এরকমই ব্যাপার, এগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফ কনভারসেশন হয়। আর আমি যতগুলো ইংলিশ সেন্টেন্স করাচ্ছি তোমরাও কিন্তু কনভারসেশনটা স্টার্ট করে দাও। ধরো মানে ডেইলি লাইফ কনভারসেশন, মানে ধরো আমি এই সেন্টেন্সটা বললাম এ পর্যন্ত সব ভালো, সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা কারোর সঙ্গে একটা এই কনভারসেশনটা করে নাও, জাস্ট নোট করে রেখে দিও না। নোট করে রেখে দিলে তোমার জাস্ট ওটা একটা সেন্টেন্স হিসেবে রয়ে যাবে। স্পোকেন ইংলিশ হিসেবে তুমি কখনোই সেটাকে কনভারসেশন করতে পারবে না। ওকে, চলো, তোমাকে অপেক্ষায় রাখার জন্য আমি দুঃখিত, এটা কি বলেছে দেখি। সরি ফর কিপিং you waiting. Sorry for keeping 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 you waiting. তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। Sorry for keeping you waiting. Sorry for keeping you waiting. কনভারসেশন আমি যখনই কনভারসেশন বা সেন্টেন্সটা আমি যখনই বলছি তখনই কিন্তু তোমরা নিজের সঙ্গে কনভারসেশন করো, অর্থাৎ নিজেই বলতে থাকো যে সরি ফর কিপিং ইউ ওয়েটিং, সরি ফর কিপিং ইউ ওয়েটিং। চলো নেক্সট সেন্টেন্স গুলো আমরা একটু দেখে নিই। Sentence number 9. নিজে সিট বেল্ট লাগিয়ে নাও। নিজের সিট বেল্ট লাগিয়ে নাও। ফ্লাইটে করে তোমরা ধরো কোথাও যাচ্ছ, তখন তুমি ধরো তোমার গাড়িতে করে কোথাও যাচ্ছ, তোমার গাড়ি চেপে কোথাও যাচ্ছ, তুমি তখন তোমার মাকে বা তোমার ভাইকে বা তোমার বোনকে বললে নিজের সিট বেল্টটা লাগিয়ে নাও, তোমার নিজের সিট বেল্টটা লাগিয়ে নাও, ইটস সেফ, নিজের সিট বেল্টটা লাগিয়ে নাও। ওকে, চলো ইংলিশটা আমরা দেখে নিই কি হবে।
fasten your seat belt. ভালো করে দেখো, fasten your seat belt, fasten your seat belt, fasten your seat belt, এটা fasten নয়, কথাটা fasten নয়, টিটা কিন্তু এখানে একদমই ব্যবহার হবে না। টি এর ব্যবহার আমরা যখন লিখবো তখন টি এর ব্যবহার হবে, বাট আমরা যখন বলবো তখন টি এর ব্যবহার হবে না। fasten your seat belt, fasten your seat belt, নিজের সিট বেল্টটা লাগিয়ে নাও, নিজের সিট বেল্টটা লাগিয়ে নাও, fasten your seat belt। এই কথাগুলো আমরা একবার ইংলিশে বলতে পারবো, fasten your seat belt, নিজের সিট বেল্টটা লাগিয়ে নাও। ওকে, নেক্সট সেন্টেন্স or last sentence, the word আসল কথায়, আসল কথায় আসো, আসল কথায় আসো, আসল কথায় আসো, আসল কথায় আসো। এই সেন্টেন্সটা আমরা কখন করি? ধরো কোনো একটা মনোভাব মানে তার উপর প্রকাশ করব, বাট সে প্রথম থেকে কিন্তু আমরা ঠিক বলতে পারছি না কথাটা, দেন যখন মেন কথাটা আমরা বলছি তাকে, সে কিন্তু তখন বলছে ও আসল কথায় এসো, এই তোমার কথা, আসল কথায় এসো, আসল কথায় এসো। এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা ডেইলি লাইফে কনভারসেশন করতে থাকি, পরেও করব, এখনো করছি। বাট যদি কোনো সেন্টেন্স মিস হয় সেগুলো আমাকে কমেন্টে জানাও, সেগুলো আমাকে কমেন্টে জানাও। এখনো মোটামুটি কিছু ডে আমরা স্পোকেন ইংলিশে চলতে থাকবে, তার মধ্যে আমাদের কমেন্টে জানাতে থাকো, আর আমি সেই সেন্টেন্সগুলো তোমাদেরকে উপহার দিতে থাকি। ওকে, চলো এই সেন্টেন্সের ইংলিশটা দেখে নিই। আসল কথায় আসো, কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। পয়েন্ট মানে হলো এখানে আসল কথা, বা পয়েন্ট মানে হলো যেটাকে আমি পয়েন্ট করছি। ধরো একটা কাজ করছি, ধরো এখানে আমি একটা কাজ করছি, এটা ধরো একটা দেয়াল তৈরি করবো বা কিছু একটা তৈরি করবো, বাট এটা হলো আমাদের মেন পয়েন্ট, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের যে জায়গাটা আমরা ভিতটা করবো সেটা হচ্ছে এটা। ওকে, সো আমরা সেটাই বলছি যে কাম টু দ্য পয়েন্ট, আসল জায়গায় এসো বা আসল কথায় এসো। পয়েন্ট বলতে এখানে শুধু আসল কথা হবে না, এখানে আসল জায়গা, আসল মানে জিনিসটা, এরকম বলতে পয়েন্টটা বোঝায়। কাম টু দ্য পয়েন্ট, আসল জায়গায় এসো বা আসল কথায় এসো, আসল জিনিসটা এসো। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবে ভিডিও, আর ভিডিওর কোনোটা যদি মিস থাকে, কোনো সেন্টেন্স যদি আমি মিস করে যাই, সেই সেন্টেন্সগুলো বাংলায় আমাকে বলতে পারো, আমি সেটাকে ইংলিশে কনভার্ট করে দেবো। অ্যান্ড যদি ভেবে থাকো যে ভিডিওটা কারোর উপকার হয়ে থাকে, তাহলে সেটা তোমরা অবশ্যই শেয়ার করতে পারো। আর আজকে আমরা ডে 8 কমপ্লিট করে ফেললাম স্পোকেন ইংলিশে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।